অপরাধের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি কিংবা সমাজের দোষ, কিন্তু অনুভূতি এবং বিভিন্ন ধরনের কৌতূহল থাকতে থাকে। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সহিংসতা, অশ্লীলতা, অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেপ, ধর্ষণ, চুরি, মারামারি, হানাহানি বর্তমান কিশোরদের একটি নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে, যার ফলে যখন শুনি অপরাধের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিশোররা এইসব অপরাধ করছে যারা কিনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের নেতৃত্ব দেবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশে কিশোর অপরাধের পরিসংখ্যান যে 5 থেকে 17 বছর বয়সী কিশোর শিশুদের সংখ্যা 4 কোটি, এর মধ্যে 1 কোটি 30 লক্ষ শিশু ও কিশোর ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। প্রতি মাসে 7 থেকে 8টি করে কিশোর অপরাধ সংঘটিত হচ্ছে। কিশোর অপরাধের গড় বয়স 14.9 বছর। এইসব কিশোর অপরাধের প্রতিপক্ষ দল বারবার বলছে যে পারিবারিক অনুশাসনের অভাবেই কিন্তু কিশোর অপরাধ বৃদ্ধির কারণ। আজকে আমাদের বিতর্কের বিষয় যে পারিবারিক অনুশাসনের অভাবে কিশোর অপরাধ বৃদ্ধির কথা, কিন্তু আমরা বলছি যে আত্মনিয়ন্ত্রণের কারণেই কিশোর অপরাধ ঘটছে। কারণ আত্মনিয়ন্ত্রণ বলতে সাধারণত নিজেকে নিজে নিয়ন্ত্রণ করাকে বোঝায়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো আমাদের আজকের বিষয়টাই ভালোভাবে বুঝতে পারেনি। তারা বারবার বলছে যে আত্মনিয়ন্ত্রণের কারণে পরিবার দোষী, কিন্তু সেখানে আত্মনিয়ন্ত্রণ বলতে যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করাকে বোঝায়। সেখানে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সহিংসতা, অশ্লীলতা, অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেপ, ধর্ষণ, চুরি, মারামারি, হানাহানি বর্তমান কিশোরদের একটি নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে, যার